নমস্কার বন্ধুরা, এই যে ডালিয়ার যে ভিডিওটা করা হচ্ছে, ডালিয়ার যে মাদার প্ল্যান্ট, ঠিক আছে। আর ডালিয়া এমনই একটা, এগুলো অন্য চন্দ্রমল্লিকা গাছ নয় যে আমি ওই গাছকে ধরে বাঁচিয়ে রেখে দিলাম। এ কিন্তু মানে নতুন কাটিং করে, ঠিক আছে, নতুন কাটিং করে এই ধরে রেখে দিয়েছি। এটা ভিডিও করছি, এটা কিন্তু কল্পনার গাছ, ঠিক আছে। অয়নদা এটা রেখে দিলাম, রাখুন কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে রাখুন, আস্তে রাখছি, ঠিক আছে। দেখুন মাদার সংগ্রহ হচ্ছে আপনাদের জন্য। এগুলো সব মাদার, এখানে প্রচুর ভালো ভালো ভ্যারাইটি আছে। তার মধ্যে আমি কিছু দেখুন, কল্পনা যেটা বললাম, এখানে আছে মুলেনার আছে, এখানে আছে রোগবানি আছে, এখানে আছে তোমার ডোনাল আছে, এখানে ইয়েলো মনাক আছে, অখণ্ডমণি আছে, রেড মনাক আছে, ব্লু মনার্ক আছে, হ্যাঁ, এখানে তোমার সুস্মিতা আছে, এখানে সচিন আছে, এখানে ব্লু মনার্ক আছে। মানে এতগুলো মাদার রেডি করেছেন প্রচুর এখানে দেখুন বন্ধুরা, দেখতে থাকুন শুধু মাদার। দেখুন মাদার বেড ডালিয়া, এইটা অয়নদা দেখাচ্ছি। এইটা হচ্ছে মানে তোমার এম তরঙ্গিনী গাছ, ঠিক আছে। পাতা দেখে বুঝে গেছি এম তরঙ্গিনী গাছ। এখানে প্রচুর, মানে আমার কাছে ভালো ভালো ভ্যারাইটি আছে। তারপরে তোমার প্রাইম মিনিস্টারে আছে, প্রাইম মিনিস্টার শুধু আছে, প্রাইম মিনিস্টার সাদা, প্রাইম মিনিস্টার এক্সপোর্ট আছে, ঠিক আছে। সব এখানে ভালো ভালো ভ্যারাইটি সব আছে, এখানে ভালো ভালো ভ্যারাইটি আমি ধরে রেখেছি। ডালিয়ার একটাই ঘটনা হচ্ছে অয়নদা, হয়তো অনেকেই জানে না, ডালিয়ার কিন্তু সত্যি হচ্ছে যখন গরম পড়বে, হ্যাঁ, তখন একে বাঁচানো মানে খুব কষ্ট। যার কারণের জন্য আমি এই মাদারটাকে ধরে রেখে দিয়েছি, নতুন মাদার। একে আমি বাঁচিয়ে রেখে দেবো, কিছুদিন পরে আবার কাটবো, হ্যাঁ, কেটে কিন্তু এই মাদার কিন্তু আমাকে এইভাবে বাঁচিয়ে রাখতে হবে। আর যার কারণে ছাওয়ায় রেখে দিয়েছি, গাছের তলায় ছাওয়ায় রেখে দিয়েছি, যাতে রোদ্দুরের হিটটা যাতে না পায়। এইভাবে আমি মাদার তৈরি করি। এখন কতটা বাঁচাতে পারবো, হ্যাঁ, এইটাই হচ্ছে মেন ব্যাপার। এটা তো আবহাওয়ার উপর নির্ভর করবে, ঠিক আছে। লোকে বলে জামালদা দাম বেশি হচ্ছে ডালিয়ার, একবারও তারা ভাবে না পর্দার পিছনের গল্পটা। পর্দার পিছনে কি হচ্ছে সেটা কেউ দেখতে যায় না। ডালিয়ার দেখো, ডালিয়ার দাম বেশি হচ্ছে কেন, তুমি এখানে আমার যে গাছ আছে সব সিলেক্টেড গাছ, প্রত্যেকটা গাছ কম্পিটিশনে ফেলার মতো গাছ, ঠিক আছে, প্রত্যেকটা গাছ, ঠিক আছে, হ্যাঁ, কম্পিটিশনে ফেলার মতো গাছ। আর যেটা আমি বললাম যে এই মুলেনারের গাছের তো বাল্ব হয় না, ঠিক আছে, সরু সুতোর মতো বাল্ব হয়, গাছ বাঁচানো খুব কষ্ট, ঠিক আছে। ইয়েলো মনার্কেরও মানে ভালো করে বাঁচানো যায় না, মানে দামি ভালো ভালো গাছগুলোই মানে বাঁচানো যায় না, ওদের বাল্ব হয় না, সরু সরু বাল্ব হয়, যার কারণে জন্য গরমে ওরা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সেই কারণের জন্য আমি এখানে ধরো মাদার ধরে রেখেছি 200 পিস মাদার এখন এইখানে ধরা, শুধু এই বেডে শুধু এইখানে রাখা আছে আমার 200 পিস। আর আপনার বাড়ির সামনে তো আরেকটা বিশাল বড় বেড আছে, ওটাও দেখাবো বন্ধুরা, ভিডিও শেষে দেখাবো, দেখতে থাকুন আপনারা। দেখুন যে মাদারটা তৈরি করি আমরা যে পয়সাটা নেই আপনাদের কাছ থেকে, হ্যাঁ, আপনারা মনে করেন আমরা ঠকে যাই, ঠিক আছে। আর কিছু ডালিয়া আছে যেগুলো ধরো 6 টাকা 7 টাকাতে পাওয়া যায়, জঙ্গলি টাইপের ফুল হবে ছোট ছোট। আমি যদি ওই 10 ইঞ্চিতে ওই রকম ফেলে রেখে দিই, বর্ষা খেলেও গাছের ডাল বের হবে, ও গাছের কোনো প্রবলেম হবে না, এই ওয়েদারে একদম ও মানে কিছুই হবে না। আর ও যখন ডাল কাটবো তখন কি বলতো, একটা গাছ থেকে 50টা ডাল বেরিয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। আজকে কেটে নিলাম, মানে 10 দিন পরে আবার কাটতে পারবো, ঠিক। কিন্তু একটা মুলেনার গাছে তুমি ডাল কাটবে ম্যাক্সিমাম 15 দিন, ও গাছে আর হাত দিতে পারবে না, একদম, হ্যাঁ, ডাল বার হয় না। এবার বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কেন এই শর্ট হাইটের ডালিয়ার চারার দাম বেশি হয়। একটু বোঝার চেষ্টা করুন, যারা ঝুড়ি মাথায় করে গাছ বিক্রি করে তারা কোনোদিন আপনাকে এই শর্ট হাইটের ডালিয়া দেবে না, কোনোদিন দেবে না। এখানে আমার যা গাছ আছে প্রত্যেক, এখানে কোনো কেনিয়া গাছ কিন্তু একটাও নেই, না আপনি করেন, এখানে কেনিয়া গাছ একটাও নেই, সব মানে নামি। এখানে আছে দেখো এইটা হচ্ছে গুড মর্নিং এর গাছ, এইটা হচ্ছে তোমার গুড ডে অরেঞ্জ কালারের গাছ, ঠিক আছে। তারপরে গুড ডের গাছ আছে, সব গাছ এখানে আছে, ঠিক আছে, সব ভালো ভালো ভ্যারাইটির গাছ আছে, ঠিক আছে। এই কারণের জন্য যে ভিডিওটা করলাম, আপনারা মনে করেন যে 15 টাকা 20 টাকা করে একটা চারা বিক্রি করে, আমাদের কাছ থেকে কত ঠকিয়ে। এইটা যদি কেউ বলে যে 15 টাকায় মানুষ ঠকে যাচ্ছে, তাহলে তো আর কিছু বলারই রইল না জামালদা। এবছরে আমি ডালিয়ার চারা ধরেন রাখি যা দিয়েছি, প্রত্যেকেই সুনাম করেছে, কেউ বদনাম করেনি। প্রচুর মানুষ প্রচুর ছবি পাঠিয়েছে, প্রচুর ছবি পাঠিয়েছে, প্রচুর সুনাম করেছে, হ্যাঁ, বলে জামালদা পরের বছরও তোমার কাছ থেকে চারা নেবে। আমি বলছি দেখো, ডালিয়ার আমি কাউকে ফাইনাল কিছু বলতে পারি না, কারণ এ তো খুব রিক্সের, আবহাওয়ার ব্যাপার খুব রিক্সের। এই গাছ এইখানে রেখে দিয়েছি, এই গরমের সময় এরকম থাকবে, তারপরে সেটে নিয়ে চলে যাবে, সেটের মধ্যে পুরো রাখতে হবে, ঠিক, হ্যাঁ। আবার নতুন করে শেড বানানো, হ্যাঁ, সেটের মধ্যে ভিডিওতে দেখিয়ে দেবো আপনার সামনের দিক থেকে, আপনি শেড খুলে ফেলেছেন। বন্ধুরা চলুন এবার এই দেখুন, এই বেডটা আমরা এখানে দেখানো হলো, এবার আরও একটি বড় বেড দেখাচ্ছি, যেখানে জামালদা
ডালিয়ার চারাগুলো প্রিজার্ভ করছে। চলুন এখানে আরেকটি জামালদা, আরেকটি বেড দেখুন বন্ধুরা। হ্যাঁ, এই যে সেটের কথা বলছিলাম, দেখেন এইগুলো, এই যে এরকম সেটের মধ্যে আমাকে রাখতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, যখন বৃষ্টির সময় কিন্তু আমাকে সেট চাপা দিতে হবে, বৃষ্টি যখন থাকবে না, হ্যাঁ, দেখি ওয়েদার ভালো আছে, আমাকে সেট খুলে দিতে হবে। এটি আরেকটি বেড কিন্তু জামালদা, এটা আরেকটি যেটা আমরা দেখালাম এতক্ষণ বন্ধুরা দেখলেন। দেখুন এটি এখানে প্রায় 300-র উপরে চারা আছে, 300-র উপরে চারা আছে। ভাবা যায় কতটা ব্যাকআপ নিয়ে জামালদা মাঠে নামছে আসছে বছরের জন্য। সব ফুল দেবে কিন্তু, এই দেখো আমি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই যে কুড়ি এসছে, হ্যাঁ, গ্লোর অফ ইন্ডিয়া, ঠিক ঠিক আছে। এই দেখো ফুল, এই দেখো একটা ফুল দিয়েছে। তারপর আমার মেয়ে কিছু কেটে কেটে তুলেও নি। এ তো আর লাভ নেই কোনো, একে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই মেন ব্যাপার। এইটা হচ্ছে গুড্ডের গাছ, গুড্ডের গাছ। এই যে গুড্ডে ফুল, দেখুন এই মাদার থেকে ফুল ফুটেছে, মাদার থেকে ফুল ফুটে যায়। দেখুন বন্ধুরা, অনেকে বুঝতে পারে না জামালদা, অনেকে ভাবে এগুলোই ডালিয়া গাছ। বন্ধুরা এগুলো কিন্তু মাদারের জন্য মানে প্রিজার্ভ করা হচ্ছে আসছে বছর, মানে এবছর শীতকালে আপনারা যে চারাটা নেবেন এই গাছেরই চারা হবে। এখানে প্রচুর ভালো ভালো ভ্যারাইটি, প্রত্যেকটা ভ্যারাইটি ভালো ভালো এখানে আছে, ঠিক আছে। যতটা মানে আমি যতটা ভালো ভ্যারাইটি সংগ্রহ করতে পারি এবং রাখি, হ্যাঁ, ওই জন্য এখানেও সব ভালো ভালো। এখানে এইটা আছে সিস্টার নিবেদিতার গাছ আছে, এই মোনা গ্রুপের গাছ, সিস্টার নিবেদিতার গাছ। ওই যে মাতঙ্গিনী মানুষে খুব চায় আর কি, এই সাদা ফুল মাতঙ্গিনী, এই যে মাতঙ্গিনী বন্ধুরা দেখুন, মাতঙ্গিনী গাছ, ঠিক আছে। মানে মানে এবছর তো আপনি ডালিয়ার একটা বিশাল কর্মকাণ্ড করতে চলেছেন আমার যা মনে হচ্ছে, কেননা পিছনে বেড বানিয়েছেন, সামনে আবার বেড বানিয়েছেন। হ্যাঁ, এই এখানে এই যে ফাঁকা আছে না, আমার সব সেট ছিল, এই তো এইখানে দেখুন বন্ধুরা সব ফাঁকা হয়ে গেছে। বাড়িতে কাজ হবে বলে আমি সেটগুলো খুলে ফেলেছি, আবার আমাকে বাড়ির কাজ হয়ে গেলে এখানে সব সেট বানাতে হবে, সেট বানিয়ে সব ডালিয়া ঢোকাতে হবে সব। এই দেখুন বন্ধুরা, জামালদার ইঁটও চলে এসছে, কাজ শুরু হবে। তার আগে আমি একবার দেখিয়ে দিই, ইঁট চলে এসছে। এই যে সেই জায়গা যেখানে জামালদার ডালিয়ার মাটি তৈরি হবে, হ্যাঁ, এই সেই জায়গা। সব আপনাদেরকে বারবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো নোটিফিকেশন নেবেন। যদি ভিডিও মিস করেন পরে আমাকে বলতে পারবেন না অয়েন্দা দেখাওনি কেন, মিস করে গেলে আপনার ফল্ট। এই যে এইগুলো আমি এই যে ওইখানে যেটা দেখালাম, ঠিক আছে, সব পলি প্যাকের মধ্যে ধরো ওই যে আমার মাদার ধরা আছে, ঠিক আছে, মানে দু জায়গায় এরকম আছে। এইটা হ্যাঁ, এইটা কিন্তু আমার পুরনো গাছ, এই গাছের থেকে এবারে ডাল কেটেছিলাম, ঠিক আছে, এইগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। এইগুলোর থেকে মানে যখন গাছগুলো হয়ে যাবে তখন পুরো কেটে দেবো, হ্যাঁ, নিচের থেকে বেশ শাখার থেকে মানে ডাল উঠবে, ঠিক আছে, ঠিক। মানে এই একটা পদ্ধতিতে রেখেছি। আচ্ছা, এই একটা পদ্ধতি, হ্যাঁ চলুন দেখে নি। হ্যাঁ, এই পদ্ধতিটা দেখো, এটা কিন্তু আমি ফুল করেছিলাম, হ্যাঁ, ঠিক আছে, এইটা ফুল করেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু পুরো ফাইনাল টবেই কিন্তু গাছ আছে, এটা কিন্তু ফাইনালি রেখে দেবো। আচ্ছা, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না জামাল, এটা ফাইনাল রেখে দেবো। এর আলুতে আমি কোনো আঘাত করছি না, বাল্বে, আচ্ছা, কোনো আঘাত করছি না। এইবারে এইগুলো আমাকে পুরো আইডি ধরে সব রেখে দিতে হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে দেখা যাবে যদি আমি 30টা গাছ রাখি, যদি আমি 20টা গাছ যদি পাই এর মধ্যে থেকে, ঠিক আছে, তাহলে আমার অনেক উপকার হবে। ওর থেকে আমি মাদার বাড়িয়ে নিই। আচ্ছা, হ্যাঁ, ঠিক, বাহ, এবারেই বুঝলাম। বাহ, বন্ধুরা দেখুন এই কথাগুলো ভালো করে খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসে ভিডিওর মাঝখানে। এটা কিন্তু নেতাজির গাছ, কত বড় ফুলটা হয়েছিল, বিশাল বড় ফুলেছিল। দেখুন, হ্যাঁ, গাছটাই আমাকে দিয়ে গেছে, এই গাছটি দিয়ে গেছে আপনার বেলঘড়িয়ার একটা ছেলে। আচ্ছা, আমার কাছ থেকে চারা নিয়ে গেছিল, ও আমাকে বলেছিল জামালদা দুর্ধর্ষ ফুল হয়েছে, হ্যাঁ, বিস্কুট কালারের উপরে ছিট এসেছিল আর কি, ঠিক আছে। তা আমি বললাম, আমাকে বললো জামালদা তোমাকে মাদারটা দিয়ে আসবো, তা আমাকে ওই দিয়ে গেছিল আর কি, ঠিক আছে, তা আমি ওই রেখে দিয়েছি। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি জামালদা এবছর ডালিয়ার কিন্তু একটা বড় একটা লার্জ স্কেলে নামবে। ডালিয়াটা ব্যাপারটা হচ্ছে কি, ডালিয়াটা মানে প্রচুর মানে ডিমান্ড থাকে এবং মানুষ ভালো চারা পায় না, ঠিক আছে। তা আমি চেষ্টা করছি যতটুকু পারি, হ্যাঁ, দেখা যাক কি করা যায়। মানে শর্ট হাইটের ডালিয়া তো কোথাও পায় না মানুষ, আপনি আছেন আর কয়েকজন হাতে গোনা মানুষ আছে যারা শর্ট হাইটের ডালিয়া মানুষকে দেয়, ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যাই হোক বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম সিরিজের ডালিয়া সিরিজের একটি পর্ব 2-এর ভিডিও, যেখানে জামালদা দেখালো যে এতগুলো ভ্যারাইটির ডালিয়ার মাদার আপনাদের জন্য রাখা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। এবার তারপরে আবহাওয়াটা অনেক বড় ফ্যাক্টর, আবহাওয়া যদি চিট না করে তাহলে কিন্তু অনেক ভালো হবে। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন, সব ডালিয়ার চারা কিন্তু এই তো দেখুন, যে ডালিয়ার চারা সব বালিতে দেয়া আছে, এই দেখুন, দেখিয়ে দাও বন্ধুরা, দেখুন এখন থেকেই প্রস্তুতি শুরু। আপনারা বলেন না দামটা একটুখানি কেন বেশি হচ্ছে, এগুলো সব মাদারের জন্য সব তৈরি করা আর কি, ঠিক আছে। দেখুন কোনটা মরবে কোনটা বাঁচবে, তো ধরো যদি আমাকে 10টা গাছ থাকে, যদি আমি 5টা পাই 5টা মরে যায়, ঠিক আছে, হ্যাঁ,
এই কারণের জন্য ডালিয়ার মাদারটা আমাকে বেশি করে ধরে রাখে। খুব দামি কথা। বন্ধুরা আমি একটা কথা আপনাদের বলি, দেখুন এই মানুষটি যে এত পরিশ্রম করে শুধুমাত্র কিন্তু আপনাদের হাতে সঠিক জাতের ডালিয়া তুলে দেওয়ার জন্য। জাত নির্বাচন ডালিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আপনারা সবাই এ ব্যাপারে অবগত হবেন। দেখুন এই কষ্টের দাম নিয়ে কখনো মানুষের সঙ্গে বার্গেনিং করবেন না, তাতে কিন্তু খুব ব্যাপারটা খারাপ দিকে চলে যায়। এই কষ্টের দামটা অ্যাটলিস্ট মানুষকে দেবেন। দেখুন এখন ফেব্রুয়ারি মাস থেকে এত কষ্ট করে ডালিয়াগুলো শুধুমাত্র জামালদা তৈরি করছে আপনাদের হাতে ভালো জাতের ডালিয়া তুলে দেওয়ার জন্য। আপনাদের হাতে তুলে দেবো। আমি নিজেও তো গাছ করি, আমার নিজের গাছে তো ভিডিও দেখেছেন, প্রচুর মানুষ অ্যাপ্রিশিয়েট করে, প্রচুর মানুষ দেখেছে আমি যে ধরনের গাছ করি এবং যারা আমার কাছ থেকে চারা নিয়ে যায় একই ধরনের সব গাছ হয়। এবার তৈরি করার উপরে নির্ভর করে, তারা যদি ভালো মাটি টাটি ভালো যদি না তৈরি করতে পারে, এবার গাছ লাগালে সে গাছ খুব একটা ভালো হবে না, আমার মতো আর হবে না। ঠিক আছে, আপনার ডালিয়া যেই দেখে সেই বলে যে কেএমসি পর্যন্ত হার মেনে যাবে এই লোকের কাছে। ঠিক আছে, কেএমসির ডালিয়া। হ্যাঁ আমি সে ডালিয়াও দেখাবো, আজকেই দেখাবো। এগুলো মাদার কিভাবে ধরতে হয় এইগুলো দেখাচ্ছি। এই যে কষ্টের পরিশ্রম, যেভাবে কষ্ট করি ডালিয়াতে যেভাবে রাখা হয় সেইটাই। না এগুলো তো দেখানো দরকার, নয়তো বন্ধুরা ভাববে কি, জামাল দেন তো বন্ধুরা, অনেক বন্ধুরা ভাবে যে 10 টাকা 15 টাকা 20 টাকা এত দাম হয়। বন্ধুরা জাত নির্বাচন করুন, একটা জাতের দাম দিচ্ছেন আপনি, জাতের দাম। তারপরে যেটা আমি বললাম যে অয়েন্দা, যে আমার কাছে তো হাজিবাজি যে উল্টো পাল্টা তো কোনো জাত নেই। এইসব যে জাতের ডালিয়া আছে এইসব গাছগুলো বাঁচানোই কষ্ট। আমি যেটা দেখাচ্ছি যে অনেকে বলছে যে দাদা এই গাছ যদি আমি রেখে দিই পরের বছরে আমি এর মাদার করতে পারবো। আমি বলছি আপনি রেখে দেন, এইবারে সেই গরম পড়ে পারবে না, সব নষ্ট হয়ে যায়, আলু সব বাল পচে যাবে, এইবার তখন আমাকে ফোন করে বলে দাদা আসতে তো গাছ হলো না। আমি বলছি দাদা ওই সবাই যদি সব পারতো তাহলে আর ওই কারণের জন্য ডালিয়ার চারাটা ওই সিজনে দামটা একটু বেশি না। ঠিক আছে। আর ডালিয়াটা যখন লাগানো হয় অক্টোবর মাস থেকে, অক্টোবরের মানে ওই অক্টোবর মাসটা পুরো খুব ডিমান্ড থাকে। ঠিক আছে, খুব ডিমান্ড থাকে, তখন সবাই ডালিয়ার চারা চায়। ঠিক, হ্যাঁ, কেন ডালিয়ার চারার মানে যে আমরা যে বিক্রি করে ব্যবসা কিন্তু বেশি দিনের নয়। হ্যাঁ, 1.5 থেকে 2 মাসের ব্যবসায়, অক্টোবর নভেম্বর। ঠিক আছে, নভেম্বরে যারা ধরো 15 তারিখে গাছ বসাবে তারা জানুয়ারির শেষের দিকে গিয়ে ফুল পাবে। ঠিক আছে, একদম। তো আমার গাছ তৈরি করা তো সব হিসাবের একদম হিসাবে। ঠিক আছে, ওই জন্য আর কি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো। আশা করবো এই ভিডিও থেকে আপনারা অনেকে বুঝতে পেরেছেন, এবং দয়া করে আপনারা কিন্তু আবারও বলছি জামালদাকে ফোন করে এটা বলবেন না যে ডালিয়া চারার দাম বেশি নিচ্ছেন কেন অথবা কম। এই বেশি কমের ব্যাপারটা বলবেন না, মানুষের যে পরিশ্রম করে তার পারিশ্রমিকটা তার ন্যায্য অধিকার আমি মনে করি। যাই হোক বন্ধুরা, দেখুন সিজনের একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আর ভিডিওরও শেষের দিকে। শুধু দেখুন সিস্টার নিবেদিতা গাছটিকে জামালদার ছাদে দাঁড়িয়ে আছি ফেব্রুয়ারি মাসের মিড উইকে, 8 তারিখ, আজকে 8 কি 9 তারিখ। দেখুন গাছটাকে দেখুন একবার, এই হচ্ছে গিয়ে ওস্তাদের গাছ যেরকম হয় আর কি। ভিডিওটা তো আপনারা দেখলেন, এবার জামালদার মুখে আর 2-1টা কথা শুনে নি। জামালদা বলুন। যেটা আমি বলছিলাম যে নিচে যখন আমি ওই মাদার গাছ যে ধরে রেখে দিয়েছি, যেটা বলছিলাম যে নামগুলো যে বলছিলাম, এখানে দেখো, এখানে আমি সব নাম বলে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার ওই যে বললাম প্রাইম মিনিস্টার, ওখানেও বলেছি, ঠিক এখানেও বলেছি প্রাইম মিনিস্টার সাদা বলেছি, তাকে প্রাইম মিনিস্টার সাদা একদম। ঠিক আছে, দেখুন এই যে প্রাইম মিনিস্টার সাদা একদম। ঠিক আছে, এইটা তো সিস্টার নিবেদিতা তুমি তো বললে। ঠিক মোনার গ্রুপের কাছে অসাধারণ, কি শটাইটা বড় ফুল। এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে কল্পনার গাছ, ওই নিচে যে গাছটা নিচে কল্পনা, এখন কিন্তু কুড়ি। ঠিক এই কুড়ি। ঠিক, এইটা হচ্ছে আলপনার গাছ। আলপনা দেখুন, পাতা দেখুন, এই ফুল যখন ফুটবে তখন দেখবেন। ফুটবে, কিন্তু ফুলটা গরম এসে গেছে, সেই গরমে যে না। এটা তো মাতঙ্গিনী, জানেন মাতঙ্গিনী ফুল। দেখুন, আর ওইটা হচ্ছে মিনু সাইজ দেখুন, ফুটছে, এখনো ফোটেনি। এই যে ডিজিটালিস্ট, দেখুন ডিজিটালিস্ট। এইটা হচ্ছে সচিন, তুমি যে বলছিলে যে সচিন, এই যে হচ্ছে সচিন। ওইটা হচ্ছে পিউসেনা হোয়াইট। সচিনটা হচ্ছে গিয়ে, সচিনটা এইটা উল্টো দিক হয়ে গেছে না মুখটা। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি এই দিক থেকে চলে আসছি। আর জামালদা এই গাছটা, এই যে হলুদটা, ওটা ইয়েলো মোনার্কের গাছ। আর এইটা হচ্ছে ব্লু মোনার্কের গাছ। দেখুন, যেহেতু এখন গরম পড়ছে সেহেতু এরকম অবস্থা ফুলগুলো। এইটা হচ্ছে তোমার ডোনাল্ডের গাছ। ডোনাল্ড, আমি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এটা ডোনাল্ড, এই ফুলটাও কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার এক্সপোর্ট।
বন্ধুরা ফুলগুলি ওভার হয়ে গেছে, তা সত্ত্বেও বলবো গাছগুলো শুধু দেখুন। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার এই যে প্রভুজি। বাহ। হ্যাঁ, এইটা হচ্ছে বললাম এই যে মুলেনার। এই যে খুলছে, ফুলটা কত বড় হবে জানো? বিশাল বড় হবে, বিশাল বড় হবে, দারুণ। ঠিক আর আছে। এই ফুলটা নিয়ে যেটা বলছিলেন যেমন এই ফুলটা কিন্তু মানে বেলগড়িয়াস হয়ে গেছিলাম, একটা ফেলেছিল একজন একটা গাছ। তো ভদ্রলোক বলছিল যে আমার ওয়াইফ খুব ভালোবাসছে এই ফুলটা চারা আমাকে বলছিল আছে তোমার কাছে। আমি বললাম যে নেই। এই ফুলটার চারা আমি এবছর সংগ্রহ করেছি। এই যে ফুল, এই ফুলটা এই যে শোয়ের মাঠে, বেলঘড়িয়ার মাঠে গেছিলাম। হ্যাঁ, এই ফুলটা দেখাচ্ছি, এখন তো শেষের দিকে ওভার হয়ে গেছে। তা এক ভদ্রলোক বলছিল এইটা আমার মানে খুব ভালো লেগেছে, এই ফুলের চারা তোমার কাছে আছে? তা আমি বললাম যে আমার কাছে আপাতত মানে নেই এখন, হ্যাঁ নেক্সট সিজনে পাবেন, ঠিক আছে। যার কারণের জন্য এই চারাটা আমি আবার লাগিয়েছি, ঠিক আছে। ফুলটা কিন্তু খুব ভালো, দেখতে খুব ভালো। ফুলটা ছোট, খুব একটা বড় না। কালারটার খুব সুন্দর লাগে একদম। বন্ধুরা যাই হোক, জামালদার দেখুন একদম এই যে ফুলগুলো ওভার হয়ে গেলেও আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, মাদারের ভিডিও দেখালাম, সাথে একটু আপনাদের ফুলের স্বাদও দিলাম, যাতে আপনাদের মনে না হয় যে একটু ফুল দেখানো হয়নি। দেখুন শেষ মুহূর্তেই যে মানুষটির ফুল কথা বলে, তাহলে ভাবুন সেই মানুষটির ফুলগুলো প্রাইম টাইমে কি হতে পারে। আপনারাই দেখছেন বন্ধুরা এই ফুলগুলো। এইটা হচ্ছে মঞ্জুশ্রী। কোনটা? এটা? আচ্ছা, এটা মঞ্জুশ্রী। এটা মঞ্জুশ্রী। একদম শেষ বেলায় ভিডিওটা করাচ্ছি আমাদের। যাই হোক বন্ধুরা দেখুন, আপনাদের দেখিয়ে দিই ভালো করে। প্রত্যেকটা গাছই কিন্তু আপনাদের ধরে দেখালাম। মেনলি এটা মাদার প্ল্যান্টের ভিডিও ছিল। হ্যাঁ, এটা মাদার প্ল্যান্টের জন্য এটা করা। আর প্রত্যেকটা ফুল আপনারা দেখছেন তো, নিচে যে সব গাছ আমার আছে। আপনি সিস্টার নিবেদিতা দেখালেন, এই ভলমের ফুল হয় দেখুন। করতে পারলে এই ভলমের ফুল করতে পারবেন, এটাই ব্যাপার। এর থেকেও আরো ভালো ফুল মানে তৈরি করা যায় এর থেকেও, কিন্তু এই ফুলটা এখন তো লাস্ট ফিনিশিং চলছে, আর গরমের জন্য ফুলটা আরো এরকম। একদম ঠিক কথা। আর আমার এখানে যে ফুল করেছিলাম অয়নদা, কি বলবো, মানে কি দারুণ কালার এসেছিল ফুলের। খুব স্বাভাবিক, একটা ফুলের কালার সুন্দর, কিন্তু গরমের জন্য ঠিক গরমের জন্য রাখতে পারলাম না। যাই হোক জামালদা, এই যে এম তরঙ্গিনী, তুমি এই দিক থেকে এই ভিডিওটা করো। এই যে নতুন খুঁজে একদম ডিপ ব্ল্যাক, দেখো এম তরঙ্গিনী, আমরা দেখাবো, এটা কোনো অসুবিধা নেই। বন্ধুরা যাই হোক, আজ এটা যেহেতু মাদার প্ল্যান্টে একটা ডেডিকেটেড ভিডিও ছিল, জামালদা আপনার ফোন নাম্বারটা একবার। হ্যাঁ, 8649861571। অক্টোবর মাস থেকে ডালিয়ার চারার জন্য জামালদাকে ফোন করবেন। সেপ্টেম্বর অক্টোবর থেকে ফোন করবেন। এখন রেডি হচ্ছে একটা একটা প্রস্তুতি পর্ব আপনাদের দেখালাম মাদারের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন। জামালদা সবাইকে বলে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, এই চ্যানেলটাকে সবাই দেখবেন, কারণ ভিডিও মিস করে যায়, সাবস্ক্রাইব করেন বলে ভিডিও মিস করে যায়। চ্যানেলটা দেখবেন। আর আমাকে মানে অয়নদার যে ভিডিও আমি করি, প্রত্যেকেই কিন্তু আমাকে খুব ভালোবাসে। কালকের আমি অয়নদা একটা কথা বলছি, কালকের আপনার বারুইপুর থেকে এক ভদ্র মহিলা আমার সঙ্গে ফোনে প্রথম কথা হলো আর কি। হ্যাঁ, আমাকে খুব প্রশংসা করলো এবং বলছে, জামালদা তোমার যে ভিডিও খুব প্রচুর দেখি, আমি রাত্রিরে রান্না বান্না সেরে আমি ভিডিওগুলো খুব দেখি, ঠিক আছে। সেদিনকে আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, আমার বাড়িতে আসবে বলেছে, আমি বলছি আসবেন, মানে সে মানে খুব মানে একদম হয়ে গেছে, ঠিক আছে। তারপরে সোনারপুর থেকে কালকের একজন এসেছিল আমার সঙ্গে, ওনার বাড়ি হচ্ছে পলতা, শ্বশুর বাড়ি পলতা। আচ্ছা, শ্বশুর বাড়ি পলতায় উনি এসেছিল, আমার কাছে এসেছিল। হ্যাঁ, উনি আমার কাছে প্রায় 1 ঘন্টা গল্প করে গেছে। 1 ঘন্টা গল্প করে গেছে। উনি আসবে বললো, আমার খুব ছোট মানে ছাদ, আমি শখের জন্য গাছ করবো। আপনি ছাদে যতগুলো গাছ ধরবে ততগুলো আপনি নিশ্চয়ই বেশি করতে যাবেন, একদম ঠিক আছে, যতগুলো মেনটেনেন্স করতে পারবেন। যাই হোক বন্ধুরা, শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়, ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেল পাবেন, ফোন নাম্বার, বাড়ির গুগল ম্যাপ। ডালিয়ার চারা কিভাবে তৈরি হচ্ছে সব ভিডিও সিরিজে আসবে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, গঠনমূলক কমেন্ট করবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, নতুন একটা ভিডিওতে জামালদার সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, নমস্কার বন্ধুরা।